মোজাগুলো আর শুকাইলই না। এখন ফুল গাছে দেখি যদি শুকিয়ে। এতক্ষণ বসেছিলাম এখানে স্নান করে, আমি গুগলু বসেছিলাম, রোদ পোহাচ্ছিলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা এই দুপুর থেকে শুরু করছি। সকালবেলা না ঠান্ডার মধ্যে কাজকর্ম করব নাকি ব্লগ করব, তো পাওয়া যায় না, এই জন্য দেরি করেই শুরু করেছি ব্লগ। আর উঠেও এখন সকালবেলা না উঠেও একটু দেরি করে, 3-4 দিন ধরে যা পড়ছে না ঠান্ডা, এখানে মারাত্মক ঠান্ডা পড়ছে আমাদের জলপাইগুড়িতে। হ্যাঁ, তো জলপাইগুড়ি শিলিগুড়ি যেটাই বলো না কেন, আমাদের দুটোই একসঙ্গেই হয়। মানে জলপাইগুড়িও বলা যায়, শিলিগুড়িও বলা যায়, ঠিক আছে। তো খুব ঠান্ডা পড়ছে। আজকে তো সূর্যের আলোটা দেখা যাচ্ছে, কালকেও দেখা যাচ্ছিল না, দুদিন ধরে তো সূর্যকে দেখাই যাচ্ছিল না, সূর্যের মুখ দর্শন করা যাচ্ছিল না। হ্যাঁ, তো আজকে উঠেছে, রোদ উঠেছে, এই জন্য না কী করলাম যে দুপুরবেলা মেলে দিলাম, মানে সকালবেলা মোজাগুলো কেটে দিলাম, কারণ দুদিন ধরে তো মোজা কাচা হয় না। আর আমাদের চেয়ে না গুবলুর মোজা হয় বেশি নোংরা। কেন নোংরা হয় মানে হচ্ছে বারবার মোজা পরে দৌড়ায় মাটিতে, এই জন্য নোংরা হয় বেশি। তো চালের মধ্যে মেলে দিয়েছিলাম, দেখি কি রোদ ছায়া পড়ে গেছে, রোদ নেই। তো ফুল গাছে দিচ্ছি, এইখানেও থাকবে না বেশিক্ষণ, রোদ চলেই যাচ্ছে। দেখো ফুল গাছের উপর করে দিচ্ছি যতক্ষণ শুকায়। আর ফুল গাছে যে ধুলা পড়েছে না, দিতেও ইচ্ছা করছে না এখানে, সে ধুলো। তুমি কোথায় গেলা? হ্যাঁ, যতটা একটু দু একটা শুকিয়েছে। আরে বারবার পড়ে যাচ্ছে, ও ঢং করতে গেছে, এটা আমি জানি না। নিজেকে খুব চালাক মনে করে। হ্যাঁ, ফেলে দিয়ে আসো নাই তো, আবার ফেলে দিয়ে আসো নাই তো। আর দেখতে পাচ্ছি আমাদের লাউ গাছ, লাউ গাছ কিন্তু হয়েছে বড় ভালোই, এখানে হয়েছে। আর এই দেখো গুগলু বলে কি, মা লাউ গাছে পা দিয়ে দিব, ভেঙে দেই, এই বলছে। সকালবেলা একবার মাকে বলেছে, এখন আমাকে আবার বলছে না দিদি বকা দিবে। মাথাটা আসলে মাথাটা এলোমেলো করে বলেছে, দেখো স্নান করে সুন্দর করে তেল টেল দিয়ে দিলাম, মাথাটা এলোমেলো। কি তুমি মাথাটা কি করছো বাবা? দেখে তাক আমার দিকে, মাথাটা চুলটা কাটাতে হবে, গুগলুর চুলগুলো বড় হয়ে গেছে। কয়েকটা দিন ঠান্ডাটা পার হোক, আর একটু ঠান্ডাটা পার হলে, মানে একটু যদি ভালো রোদ থাকে একটা দিন, তো সেদিন কাটিয়ে দেবো, একদম ছোটো করে দিব, তাহলে ঠান্ডার মধ্যে চুল কাটবো না, একদম হচ্ছে গরম যখন পড়বো তখন কেটে দেবো। তো চুলগুলো বড় হয়েছে, চুলগুলো কাটতেই হবে না বাবা। ও বাবা শোনো, বাবা শোনো, মা চুলগুলো কাটতে হবে না, চুলগুলো কাটতে হবে না, চুলটা কাটতে হবে না। মাথাটা আসতে দিলাম, কী করছো তুমি? চলো তুমি এখান থেকে যাও তো, চলো, তোমাকে তো বিশ্বাস নেই তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বললাম তোমাকে তো বিশ্বাস নেই, তুমি কখন কি করে বসো। কি একটা গান পাইছে, কি জানি কি গান ওর, ঠান্ডা লাগছে এখন। এটা কি গান? শোনা, সোয়েটার পরাই দিব বাবা, শোনা সোয়েটার পরাই দিব। হ্যাঁ পিঠা বললো সোয়েটার পরাই দেবো, সোয়েটার। হ্যাঁ সোয়েটার পরবা, শোনো না সোয়েটার পরবা, সোয়েটার পরে দিব এখন, মোজা ওটা পরে পরবা। হ্যাঁ কি 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 বলে আরো বলো, বলো। প্রভু নিত্যানন্দ, বাবা এটা প্রভু নিত্যানন্দ, আবার বলো করে ভালো করে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে কমা, কি বললা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বলি বলি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। বাবা এটা
না তোমার মতো তো আমি করতেই পারবো না। এটা রাখো রাখো, সকালে আবার খেলবা, কালকে খেলবা, রাখো এটা। এটা পায়ে পড়লে আঙুলে পড়লে ব্যথা লাগবে। কি নাচ আর কি গান রে, আমি তো পাগলা হয়ে গেলাম গো তোমার নাচ গান দেখে। না আমি তো পারবোই না তোমার মতো গো। এই যে এখানে মাটি কে তুললো, এই যে ঢিল মারলা না, এটাতে ঢিল মারলা, এই যে মাটি তুললা এখানে। হ্যাঁ ও আর কি শোনাবা, আর কি দেখাবা? ওর নাচ দেখাচ্ছে, আর কি নাচ দেখাবা? কি গো বাবা, কি মনে পড়ছে না? হ্যাঁ কানে রে কানে রে। আরেকটা আছে মা, তুমি এত খাওয়ার জন্য ব্যস্ত কেন? খিদা হয়েছে বাবা, খিদা হয়েছে? এই দেখো আমার ভাত, এই দেখো পটল ভাজা, পেঁয়াজ। কোথায় পটল ভাজা? এটা ফুলকপি, এই আলু ভাজা, এই যে জল, এটা হচ্ছে মূলা ভাজা, আর তোমার হচ্ছে আলু ভাজা। আর ওই যে আয়োজন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর চচ্চড়ি আছে, চচ্চড়িটা দেখা যাক এগুলো দিয়ে কতটুকু খাওয়া যায় না বাবা। আর আমার বাবাকে হচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ, আর বলে আর কিচ্ছু নেবে না, ও অল্প অল্প করে ভাত মাখো। তো যাই হোক খেয়ে নেই আমরা না বাবা। হ্যাঁ রোদ চলে গেল, এখন ঠান্ডা লাগছে। তুমি তো সোয়েটার পরছো, আমি তো সোয়েটার পরিনি গো, খাওয়ার সময় ঠান্ডা ধরবে। খাও মা, কুটের নাম সেই লাগে। মা একটু খাওয়ার জন্য না ব্যস্ত হয়ে গেছে। ঠান্ডার দিনে না কাঁচা পেঁয়াজ খেতে হয়, তাহলে কি হয় বলো তো? তাহলে সর্দি কাটে, যদি ঠান্ডা লাগে না কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ, তাহলে সর্দি কাটে যায়। ঠিক আছে খাও। এই দেখো গাছ থেকে দুটো লঙ্কা নিয়ে আসলাম, পিং লঙ্কা, কি ঝাল, খাবো আজকে। কি ঝাল! না গো, না ওই গাছের লঙ্কাই আলাদা, আর আরেকটা যেরকম আছে গোল গোল, ওইটাই আলাদা। এটা বেশি ঝাল। ঝাল কেন? অল্প করে জল খাও, ভাত বেশি করে খাও। মূলা ভাজা খাবা? কি মূলা ভাজা? নিয়ে আসো, রান্না করতে দাও। আমাদের চা খাওয়া হয়ে গেছে, মা সন্ধ্যাবেলা আগুন জ্বালিয়েছে। আসলে কি অতিরিক্ত ঠান্ডা পড়েছে, তো বিকালবেলা অতিরিক্ত ঠান্ডা লাগছে, তো মা যে খড়িতে আগুন জ্বালিয়েছে। এখানে রান্না হবে আজকে চিকেন, রাত্রিবেলা চিকেন হবে, দুপুরবেলা তো রান্না হয়েছে দেখতে পেয়েছো। ফুলকপি ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, চচ্চড়ি আছে। তো এখন রান্না হবে চিকেন। নিয়ে আসো, আরেকটা আনলেই হয়ে যাবে। মাম্মি বললো যে কুবলু রসুন করলে চুরি করে নিয়ে গেছে, বলো। ঠিক আছে, এই যে শোনাই গেল এখানে কি বললি না বলে দে। তবে এই বলছে, মা বললাম যে গুবলুকে বললাম যে গুবলু তুমি সেটা রসুনটা নিয়ে আসো, তো রসুনটা ছুলি আর আগুন পোহাই, ছড়ো এখানে বসো। এই তো আদা রসুন
আরে রসুন রসুন কবে রসুন দে, এটা দুপুরের দুপুরের ছোলা রসুন দাও। আর রসুন দাও, লুকিয়ে রেখেছে রসুন। 3টা রসুন রাখবে না তো, গুবলুর হাতে দেখছি আমি। দে গুবলু, ওটা আমার নখে লাগবে, দাও আমি ছুলি। আস্তে করেই ছুলবো, টাইমটা কিছু বুঝতে পারে না। তোমার নখে লাগবে বেটা। আস্তে আস্তে ছুলবো, হ্যাঁ আস্তে আস্তে ছুলবো। আর তোমার ছুলতে হবে না, তুমি ঘরে যাও গা, তো যাও না গো, এমনি আমার যাও ছুলতে পারি ছুলে। না। এমনি তো হইলো তোমার ছুলা বাবা, হইলো। নখে ছুলেও না তুমি, নখে লাগবে, বারবার বলছি আমি। কি খাইছে, মুখে লেগে আছে পাগলা। টুপিটা খুলে ফেলে দিয়েছো কেন? ঠান্ডা লাগবে না? হ্যাঁ তোমার ঠান্ডা লাগে না? হ্যাঁ কান চালো না। গান শুনবা? ওলে বাবালে, আমার বাবা গান শুনবো। ও আবার রুটি বানাইতে হবে তো, আটা ডলে রাখতে হবে। রুটি খাবা? শোনো, তুমি চিকেন দিয়ে রুটি খাবা না ভাত দিয়ে চিকেন খাবা? ভাত দিয়ে। ভাত দিয়ে খাবা, ঠিক আছে। তাহলে আমি আর তুমি ভাত খাবো, না না দিদু আর মাম্মা হচ্ছে চিকেন খাবে, ঠিক আছে? মানে রুটি খাবে। ও মা, হ্যাঁ দিদা ভাত খাবে আর তুমি আর দিদা রুটি খাবে, আর তুমি রুটি খাবে আর আমি ভাত খাবো। তুমি ভাত খাবা? ওলি পাগলা আমার চুনে পাগলা। দাঁত মারছো তো আজকে দেখি, নাকের ভিতরে নোংরা জমছে গো। হ্যাঁ গো, আবার বলে হ্যাঁ গো, আবার বলে শুনো বাচ্চা আমার, সোনামা সোনামা বলে হ্যাঁ গো। তেল গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিয়ে দিই। আমাদের কালকের সবজি আজকেই কেটে রাখা হচ্ছে। কি কি এখানে? এখানে পেঁয়াজ কলি, বাঁধাকপি দেয় না বাবা। আর মা এখানে কাণ্ড করছে, দেখো খালি তোমরা। মা এখানে দেখো আটা ঢললো, আটা ঢলে দেখো এই যে কি যেন বলে, লিট্টি লিট্টি চোখার মতো পুরা দিয়েছে। হ্যাঁ এখন ঠান্ডা পড়ছে না, হ্যাঁ এখন তো আগুন জ্বালানো হবে। পোড়া পিঠা না, আটা দেখ না, বেশি করে জাল দিন। আটা দেন, পোড়া পিঠা না, লিট্টি লিট্টি। এটার ভিতরে লিট্টিও খাবা না বাবা? ছাতু দিতে হবে, এটার ভিতরে ছাতু আলু সেটি সে খাই দেখতে একটু, না খাই আমি, তুমি খাও। বানাবা বাসা করে খাই। মাগো এখন তো দাঁতের মধ্যে পড়তাম গো। লিট্টি চোখা খাও দিদু। যাই হোক, একটা জিনিস মনে করাই দিল না, তোমার বই পড়া হয়ে গেছে বাবা? বই পড়া হয়ে গেছে, ঠিক আছে। গুবলু বই পড়ছিল এতক্ষণ, গুবলুরও বই পড়া হয়ে গেল, আমিও রান্না বসালাম। রান্না বলতে চিকেনটা করছি আর রুটি করতে হবে, ভাত আছে। ছাতু লাগে, রুটিতে ছাতু। ওগুলো নাই, ছাতুওয়ালাটা আসে না, ছাতুর কাছ থেকে নিবা। আইলে এরকম এরকম গোল গোল বানায়, আগুনে পুরা দেয়। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुई पूरे दिल की। এই তো চিকেন হচ্ছে, ধোয়া, খালি ধোয়া উঠে যাচ্ছে, ধোয়া। এই দেখো চিকেন হচ্ছে, নেড়ে চেড়ে দিই। আজকে একদমই ঝোল করবো না, একটুও জল দিইনি আজকে, ভাপে ভাপেই চিকেন করব। সিদ্ধ হবে, আলু সিদ্ধ হয়নি। জাস্ট খালি একটা আলু দিয়েছি, হয়নি বাবা, হলে দিব তো, হোক একটু হোক, সিদ্ধ হোক, সিদ্ধ হোক হলে দিব তো। আমার সোনা মাকে দিব না আমি, এটা হয় কোনোদিনও? 3 টাকা, 3 টাকা তুমি কোথায় পেলা? তাই? হ্যাঁ ঢেকে দেই। ও বাবা, তোমার হাতে কয় টাকা দেখে দেখি? 1 টাকা এখন চলে না জন্য বাবা, 1 টাকার গুরুত্ব নেই। সে মানুষের মতো, ঠিক আছে? যে মানুষ চলে না, কাজকর্ম করতে পারে না, সেম এরকম হয়, বুড়ো বয়সে মানুষের এরকম হয়, ঠিক আছে? যখন কাজকর্ম করতে পারবে না তখন সেম 1 টাকার মতো গুরুত্বহীন হয়ে পড়বে, ঠিক আছে? কোনো গুরুত্ব থাকবে না 1 টাকার মতো মানুষেরও এক সময়, ঠিক আছে? কোথায় ঢুকলা? হ্যাঁ, এক সময় 1 টাকার মতো মানুষেরও গুরুত্ব থাকবে না বয়সকালে, ঠিক আছে? এই জন্য ইয়াংকালে কর্মটা ভালো করতে হয়, সবার সাথে ব্যবহারটা ভালো করে যেতে হয়, যাতে বয়সকালে লোকে দেখে, ঠিক আছে? এই জন্য কারোর সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবা না, ঠিক আছে? মনে থাকবে?
মা দাও 3 টাকা যতটা পারো, হ্যাঁ দাও, যতটা পারো তোমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করবা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তো এখন বাজে হচ্ছে 9:30, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ঘরে চলে আসলাম। গুবলু আছে ওই ঘরে, গুবলু এখনও আসেনি, বলে কি মা তুমি যাও, আমি একটু পরে আসছি। এখানে গল্প করছে, আর হচ্ছে বাবা করছে পিকনিক। ঠিক আছে বলে আমার জন্য রাতে রান্না টান্না করিস না, আমি পিকনিক খাচ্ছি বলতে এখানে একজন দোকান দিয়েছে, তো সে দোকান উপলক্ষে বলে বাবাকে খেতে বলেছে। তো কি বাবা বলে না বললাম, তবু মানছে না, বলে খেতেই হবে, এর জন্য গেছে। ঠিক আছে, বছরের একদিন, তো যাই হোক। আর এখন বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে, গুবলুও ডাকছে, গুবলু আসছেই না। দরজাটা বন্ধ করে রেখে যখন আসবে আসুক, আসলে আবার উঠতে হবে। গল্প করছে, বলে কি যাও না আমি একটু গল্প করি, কখন তো একটু গল্প করি না। তো যাই হোক, আর ওরা বানিয়েছে রুটি খেলো। দুপুরে সব সবজি ছিল, প্রচুর সবজি আছে আজকে, এখনও বেঁচে গেছে অনেক সবজি। আর কালকে রান্না করার জন্য টাইম ছিল, কেটে রাখলো, মানে কি বসে আছি আগুন পোহাচ্ছি আর সবজিটাও কেটে নিল। তো যাই হোক, আর নাক দিয়ে জল যাচ্ছে। আর বাইরে কিন্তু ভালো ঠান্ডা, আজকে বিকেল থেকে মানে সন্ধ্যা 7টা পর্যন্ত এত ঠান্ডা লাগছিল, মা তো বাধ্য হয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মানে সন্ধ্যা থেকে মা আগুন পোহাচ্ছে, মানে আমার এত ঠান্ডা লাগছে। আর শুয়েছিল, আর ঠান্ডা দিনে একটা জিনিস কি, শুয়ে থাকলে উঠলে ঠান্ডাটা বেশি লাগে। তো মারও সেই একই ব্যাপার হয়েছে, শুয়েছিল কিছুক্ষণ, উঠছে ঠান্ডা লাগছে। তো যাই হোক, ওরা গল্প করছে। তো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি, আমরা দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিচে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।